আচ্ছা শোনো, চিংড়ি মাছের তো অনেকেই অনেক রেসিপি ট্রাই করেছো, কিন্তু হয়তো এই রেসিপিটা অনেকের কাছেই নতুন হতে পারে। বানাচ্ছি সুখা প্রন। এটা বানানোর জন্য প্রথমেই হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মিক্সড করে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি 250 গ্রাম চিংড়ি মাছ, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দেন সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি। এই চিংড়ি মাছের মধ্যে যদি জল জলে ভাব একটু বেশি থাকে তাহলে আরো একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিই। এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিলাম। আর এদিকে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একদম পাতলা সরু সরু করে কেটে নিলাম। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ। দেন সবকিছু খুব ভালো করে মিক্সড করে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে দিলাম। এবার একটা মশলা বানাচ্ছি, আর এই মশলাটার জন্যই চিংড়ি মাছটা খেতে খুবই সুন্দর হয়। মশলাটার জন্য লাগছে গোটা ধনে, গোলমরিচ, গোটা জিরে, কয়েক কোয়া রসুন আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাটার মধ্যে একটু দানা দানা ভাব থাকবে, যার ফলে খেতে কিন্তু বেশি সুন্দর লাগে। এবার পেঁয়াজ ভাজার মধ্যে চিংড়ি মাছটার আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ঝাল ঝাল সুখা প্রন, যেটা পরোটা, রুমালি রুটি বা নর্মাল রুটিতে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো তোমরাও যদি চিংড়ি মাছের এই রেসিপিটা ট্রাই করো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদেরও কেমন লাগলো।